হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে অনেক দিন থেকে রিয়া বলছিল যে একটু ঘুরতে যাব ঠাম্মিকে দেখবো। ঠাম্মিকে দেখার অনেক ইচ্ছে করছিল, তো তাই আজকে চলে যাব হাইলাকান্দিতে আমার কাকা শ্বশুরের ঘরে। আর ভাবলাম যে শনি আর রবি দুদিন বন্ধ আছে, তো চলো একটু ঘুরে আসি রিয়াকে আর রুদ্রকে নিয়ে। আর ওর পাপা যাবে না, কারণ ওর পাপার এখানে কাজ আছে, গেলে হবে না, তার জন্য চলে গেলাম। আর এদিকে দেখো, হঠাৎ করে প্ল্যানটা করার জন্য অনেকটা দেরি হয়ে গেল বেরোতে। তো ট্রেন পাবো না জানি না। তো আরও মোটামুটি 15 মিনিটের মতন টাইম আছে, তো যা দেখা যাবে। তো চলে আসলাম স্টেশনে, আরও 5 মিনিট বাকি ট্রেনে যাওয়ার জন্য। ট্রেন ছেড়ে দেবে। তো দেখো বন্ধুরা, আমি হাঁফিয়ে গেছি অনেকটাই। তো আমি হাঁফিয়ে যাওয়ায় রুদ্র পাপা বলছিল যে আমাকে দিয়ে দাও, তুমি তো কথাই বলতে পারছো না, বাট হাঁটতেও পারছো না। তো রুদ্র পাপাকে দিয়ে দিলাম। আর এদিকে রুদ্র পাপা দুজনকে নিয়ে, মানে রিয়া আর রুদ্রকে নিয়ে ও চলে যাচ্ছে আগে স্পিডে, আর আমি আস্তে যাচ্ছি। আর এদিকে দেখো, রুদ্র ট্রেন দেখে এত এক্সাইটেড ছিল, কুলেই থাকতে যাচ্ছিল না। ও মানে নিজের থেকে হাতেও ধরতে চায় না, ও নিজের থেকে দৌড়ে যাচ্ছিল। আর এদিকে ফাইনালি ট্রেনে চলে আসলাম। আসার পরে ওর পাপা আমাদেরকে ট্রেনে বসিয়ে চলে গেছে। তো রুদ্র ওর পাপাকে দেখে কান্না করছিল যে ওর পাপা চলে গেছে বলে। অনেক দুষ্টু হয়ে গেছে বন্ধুরা, অনেক দুষ্টুমি করে। তো ওর পাপা চলে গেছে বলে অনেক কান্না করছিল। রিয়াও থামাতে পারছিল না, কি করব। আর এদিকে বন্ধুরা চলে আসলাম আলগাপুর স্টেশনে। তো আর মাত্র কয়েক সেকেন্ড চলে আসবো, কয়েক মিনিট চলে আসবো হাইলাকান্দি স্টেশনে। আর এদিকে দেখো, রুদ্র ঘুমেছিল, ঘুম থেকে উঠে কি দুষ্টুমি করছে দেখো। রুদ্র মানে অনেক দুষ্টুমি করছে, বসতে চাইছে না, আমাকেও বসতে দিচ্ছে না, রিয়াকেও না। তো রিয়া একটু ওকে নিয়ে খেলা করছিল, যদি একটু শান্ত থাকে। আর কিছু সময় পরেই তো হাইলাকান্দি স্টেশনে এসে যাব। তো আর কিছু সময়ের জন্য ওকে রিয়া ডাইভার্ট করে রাখছিল যে একটু খেলা করে ওকে যদি রাখা যায়। তো ওরাও ছিল, ওদের সাথে গল্পগুজব করে আমাদের সময়টা কেটে গেল বন্ধুরা। আর এদিকে দেখো, মানে ওদের সাথে অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে। তো এইগুলো কথা বলে আমাদের টাইম পাস হয়ে গেল। কীরকমই শিলচর থেকে হাইলাকান্দি এসে গেলাম। আর দেখো ফাইনালি আমি হাইলাকান্দি স্টেশনে চলে আসছি। হাইলাকান্দি স্টেশনে আসার পর আমার বড় দেওর এসেছিলো, তো রুদ্রকে নিয়েছে। আর দেখো, রুদ্র ও কাকাইকুলি কি মানে আনন্দে, কি খুশিতে বসেছে, মানে ও ঘুরতে যাচ্ছে বলে। তো আমরাও এদিকে, ওর কাকাই রুদ্রকে নিয়েছে, আমার দেওর। আর আমি আর রিয়াকে বলেছিলাম যে অনেক ভিড় স্টেশনে, তো বলেছিলাম যে হাত না ছাড়তে, আর একটু পরেই ওর ঠাম্মির ঘর চলে আসবে, আর একটু সময়। তো দেখো এদিকে স্টেশন থেকে মানে করে বেরিয়ে পড়লাম। স্টেশন থেকে বেরিয়ে রাস্তাতে টোটো ধরে নিলাম, টোটো ধরে। আর হাইলাকান্দিতে আমাদের শিলচরেও অনেক জাম, রাস্তাতে বেরোনো যায় না সন্ধ্যার পরে। আর ওদের এখানে দেখো একদম মানে এত জাম নেই, ঠিক আছে তবু, আর ভালো লাগছে। আর এদিকে বৃষ্টিও ছিল, তার জন্য হয়তো বা জাম ছিল না। ফাইনালি চলে আসলাম আমাদের কাকা শ্বশুর করে আমার। আর এদিকে দেখো, রুদ্র মানে কিছুটা অন্ধকারের জন্য ভয় পাচ্ছিল, একটু করে আগে দিকে যাচ্ছিল, আস্তে করে ও মানে কোথায় এসেছি বা কই এসেছি ওটা ভাবছিল। তো ঘরে এসে কাকাই, আমার ছোটো দেবর, ওকে কুলে নিয়ে খেলা করছিল। আর এদিকে দেখো, রুদ্র ঠাম্মির সঙ্গে দুষ্টুমি করবে এখন। দেখো ও ঠাম্মির সঙ্গে কী করবে, দেখো ঠাম্মির সঙ্গে একটু দুষ্টুমি করবে। আর এদিকে আবার রুদ্রকে খাওয়াতেও লাগবে, কারণ অনেকটা সময় হয়ে গেল রুদ্র কিছু খায়নি। তো রুদ্রকে কিছু একটু খাইয়ে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বে, অনেক টায়ার্ড হয়ে গেছে। আর অনেক দিন পরে এসেছি, তো একটু হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর বন্ধুরা, প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব, ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করে দিও। বাই বন্ধুরা, ভালো লাগে যদি কমেন্ট করে বলবে।